বিফোর লুকটা তুলতে পারিনি, কারণ ফাউন্ডেশন লাগানোর পর মনে হয়েছে ক্যামেরাটা তো অন করিনি। তারপর ক্যামেরাটা অন করে কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য তুললাম। গতকাল ছিল বিয়ের ডেট, এটা তো তোমরা সবাই জানো। তো সেই জন্য বিয়ের বুকিং ছিল। তো সেখানে গিয়ে বেশ কয়েকটা কাজ করি, ব্রাইড সাজানোর সাথে সাথে কয়েকজনের পার্টি মেকআপ করি, হেয়ারস্টাইল করি। সবগুলি ক্লিপ এখানে তুলে ধরতে পারিনি। যাই হোক, কাজটা কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাইছি, যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো তোমাদের জন্য। দেখো, তোমরা এত কম রেটে পার্টি মেকআপ করছো যে তোমরা মার্কেটটাকে একদমই খারাপ করে ফেলছো। তোমরা একবারও চিন্তা করো না যে তোমরা কত টাকা দিয়ে মেকআপের কাজটা শিখেছো এবং কত টাকা দিয়ে তোমরা প্রোডাক্টগুলি কিনছো। তোমরা যে এইভাবে মার্কেটটা নষ্ট করছো, তাতে একদিন দেখবে যে তোমরা যখন বেশ কিছু বছরের অভিজ্ঞতা তোমাদের হয়ে যাবে, তখন দেখবে তোমরা এই রেটে আর কাজ করতে পারছো না। কারণ দিনে দিনে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক গুণ বেড়ে গেছে। যখন 18 বছর আগে আমি কাজটা শিখেছিলাম, তখন শুধু ফাউন্ডেশন আর ফেস পাউডার লাগালেই হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সেই রকম না। এখন কিন্তু অনেকগুলি প্রোডাক্ট আমাদের ক্লায়েন্টকে দিতে হয়, কারণ ক্লায়েন্ট এইচডি মেকআপটাই চায় এবং ওয়াটারপ্রুফ মেকআপ চায়। একটা মেকআপকে ওয়াটারপ্রুফ করতে গেলে কতটা খরচ হয় সেটা কিন্তু তোমরা হিসাব করো না। তোমরা শুধু মনে করো যে যতটা বেশি কাজ করতে পারো। দেখো, 500-এ কি একটা মেকআপ, হেয়ারস্টাইল আর শাড়ি ড্রেপিং হয়ে যায়? এইভাবে যে মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটার দিকে কিন্তু তোমরা একবারও দেখছো না। একদিন এরকম আসবে যে তোমরাই কাজ করতে পারবে না। তোমাদের থেকে জুনিয়ররা যখন চলে আসবে, তারা আরও কম রেটে নেবে। তখন তোমরাও কিন্তু সেই রেটে কাজটা করতে পারবে না। আশা করি বিগিনার মেকআপ আর্টিস্টরা তোমরা একটু বোঝার চেষ্টা করো। এত কম রেটে তোমরা যে কাজটা করছো, এটা কি সঠিক হচ্ছে তোমাদের জন্য নাকি ভুল?